নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো রবিবার আর সময় এখন এই 9টার মতন। সকালের সমস্ত কাজ সেরে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই যে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিলাম। আর এখন ঠাকুরের যতগুলো বাসন আছে সবগুলো বের করে নিয়ে তার সঙ্গে ঠাকুর ঘরটা মুছে নিব। আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর এই ঠান্ডার মধ্যে কি আর বলি তোমাদেরকে, সকালবেলা কিন্তু কাজ টাজ করে স্নান করে ঠাকুরটা পুজো দিতে দিতে শরীরটা মনে হয় যে আরও অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তো এর জন্য ঠাকুরের ঘরের কাজ করার জন্য এই চাদরটা বের করেছি, তাতে অনেকটা ঠান্ডা কম লাগে, জানো তো, অনেকটাই ভালো হয়েছে। তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঠাকুর ঘরটা প্রায় মোছা হয়ে গেল। তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে পূজাটা সেরে নেব। আর একবারে পূজাটা সেরে তোমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছে। আর ঠাকুর পূজা কি আর বলি, ফুল তো সেরকম নেই, তো অল্প ফুল দিয়ে আর কি পূজা। তো পূজা টুজা করে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে আটাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে তারপরে এক গ্যাসে চা বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে রুটি। কারণ কি চাটা আমার এদিকে গ্যাসে কমানো থাকবে, হওয়ার পরে আর যে মুখ ধুবে তাকে খাওয়া দিয়ে দিব। তো এইভাবে রুটি টুটি পরোটা বানালে কিন্তু আমি এইভাবেই আর কি ছেলে মেয়েদেরকে দিই। আর যেহেতু আমাদের গরুর দুধের চা, তো চা দিয়ে রুটি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমি কিন্তু একটু বেশি করেই আর কি আজকে চিনি দিয়ে চাটা করেছি, কারণ যেহেতু রুটি দিয়ে খাবে এর জন্য মিষ্টি মিষ্টি চাটা। চাটা খেয়ে আমি ঘরে আসলাম। এসে তো দেখি বড় মেয়ে কেবলই উঠলো। আর ওঠার পরে এদিকে যে একটা কাণ্ড বেঁধে গেছে সেটা তো বড় মেয়ে জানেই না। বড় মেয়ে এদিকে শুয়েছিল, ওইদিকে আমাদের পুষি আবার বিছানার মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে। আমার যে কি কাজ বের হয়েছে আজকে তোমাদের কি বলি। তো বড় মেয়েকে বললাম, কিরে তুই শুয়ে আছিস, তুই দেখিস না যে বাচ্চা দিয়েছে? তো বলে কি, না মা আমি টের পাইনি, তো ঘুমিয়েছিল এর জন্যই। তারপরে দেখো আমার রাজ্যের কাজ, বাচ্চাগুলোকে সহকারে বের করে ক্যারেটে আর কি রাখলাম, রেখে সব বিছানার লেপ তোষক যা যা ছিল যেগুলো ধোয়া লাগে সেগুলো ধোয়ার জন্য বের করলাম। আর লেপ ঠেপ তোষক যা ছিল সব রোদে দিলাম। এদিকে নতুন অতিথি আসার সুখবর পেয়ে আমার ছেলে তো সেই খুশি, কারণ বিড়ালের বাচ্চা হলে আমার ছেলের সেই খুশি কি বলি আর তোমাদের। ওর হলো খুশি আর আমার হলো জ্বালা, এরকম হলো অবস্থা। এবার শুধু প্রথম না, জানো তো, এর আগেও পুষি 9 করে 8-10 বার বাচ্চা দিয়েছে। আর যতবারে বাচ্চা দিয়েছে ততবারে আমার জ্বালা। আর আজকে তো আমার ছেলে বলছিল কি, মা তুমি না আয়া, কারণ ওই যে বাচ্চা হলে যে আয়া মাসি যেরকম কাজ করে তোমারও এখন পুষির বাচ্চার কাজ করতে হবে, ধোয়া কাচা মাজা। আমি কই হ্যাঁ তুই তো ভালোই মজা পেয়েছিস, আর আমার হচ্ছে জ্বালা। কারণ যেইবারে বাচ্চা দেয় সেইবারে এই যে বিছানার মধ্যে দিবে, না হলে হয়তো জামা কাপড়ের মধ্যে দিবে। এই আমাদের বিড়ালটার না একটা অভ্যাস খুব খারাপ, ওকে জায়গা করে দিলেও ও জায়গা মতন থাকে না। ও কী করবে, যখন বাচ্চা হওয়ার টাইম হবে হয়তো আমরা ঘুমিয়ে থাকবো, তখন ওই মশারির ফাঁকে গিয়ে যা দিবে, না হয়তো আমার ছেলে মেয়ের জামা কাপড় রাখার ঝুড়িতে দিয়ে মানে বাচ্চা দিবে, এরকম হলো অবস্থা। এইভাবেই আমাকে যতবারে বাচ্চা দিয়েছে ততবারে আমাকে এত ধোয়া কাচা করিয়েছে। তো ওদিকে তো সব কিছু আর কি বাথরুমে রেখেছি, যেগুলো ধোয়া যায় সেগুলো কাবার ঠাবার, আর বাকিগুলো আর কি রোদে দিয়েছি। আর আজকে যদিও ধুবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তো কালকে ওগুলো সব গরম জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে ওগুলো সব বেডটের করে আবার ঘর দুয়ারগুলোও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। এর আগের বার 3টা বাচ্চা দিয়েছিল আর এইবার দিল 2টো। এর আগেও অনেকবার আর কি 2টো নালে 3টে নালে 4টে এরকম করে বাচ্চা দিয়েছিল। ঘর দুয়ারগুলো মুছে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে ছোটো মেয়েকে বললাম যে তুই একটু সবজিটা কেটে দে, আর বড় মেয়েকে বললাম যে চায়ের বাসনটা মাছ, যেহেতু রবিবার ছোটো মেয়েরও আজকে স্কুল নেই। তো ছোটো মেয়ে সবজিটা কেটে দিল, আর বড় মেয়ে চায়ের বাসন টাসনগুলো মাজলো, আর আমি অন্য কাজগুলো করে নিলাম। করে নিয়ে এসে ভাতটা আর কি নামিয়ে নিয়েছি।
নামিয়ে নিয়ে আমি কিন্তু এই যে দেখলে কিছু আর কি লঙ্কা ভেজে নিলাম, কারণ কি আমি না আজকে আলু সিদ্ধ বানাবো। আর আলু সিদ্ধ হলে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, তো ওর জন্য আলু সিদ্ধ বানাবো। আর হলো ফুলকপি আলু টমেটো দিয়ে আর কি মটরশুঁটি দিয়ে তরকারি বানাবো, তো সেটাই আর কি করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ টমেটোটা আর কি ভাজা করে নিলাম, আর ভাজা করে এই যে দিয়ে দিলাম ফুলকপি আলু আর হলো মটরশুঁটি। আর আজকে কি তোমাদের বলি, এতটা কাজের চাপ ছিল, সারাটা দিনে রেস্ট পাইনি, কি আর বলি। পুষি বাচ্চা দিলে এরকমই হয়। আর এই যে দেখো আমার এদিকে ফুলকপি আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু মশলা, তারপরে কষিয়ে একটু ঝোল ঝোল আর কি করব। যেহেতু আজকে নিরামিষই রান্না করছি, তার জন্যে আর ডাল ঢালও রান্না করছি না, ইচ্ছে করছিল না, তাই আর কি। মশলাটা তো তরকারির মধ্যে দিয়ে দিলাম, এখন একটু কষতেও তো সময় লাগবে। এর ফাঁকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের এই মূল্যবান সময় দিয়ে দেখছো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু আর কি এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার দিদিরা আর আমার দাদারা সবাই এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তোমাদের জন্যও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার প্রায় বাসন গোছানো হয়ে গেল। আর জানো তো আজকে এক গাদা বাসন, তো অনেকটাই আর কি বাসন ছিল, সব গুছিয়ে নিলাম। আর এই যে দেখো এখন গোছানো হয়ে গেল। এদিকে কিন্তু আমার তরকারিটাও আর কি কষানো প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব জল, তারপরে বাস আরও অন্য অন্য কাজগুলো আমি করে নেব। তো এই যে দেখো কষানো হয়ে গেছে, এখনই দিব জল। আর জল দিয়ে তারপরে এইদিকে ফুটতে থাকবে, তখন আমি আরও একটা কাজ করে নেব। এইভাবেই আমি রান্না বসিয়ে দিয়ে টুকটাক টুকটাক করে কিন্তু কাজগুলো করে নিই। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিব। আর আজকে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে আলু সিদ্ধ, ধনেপাতা বাটা, আর এদিকে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। তারপরে ওর বাবা এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। তো ওর বাবাকে বললাম যে তোষকটা আর কি নিয়ে আসো, অনেক ভারী তোষক, তো এর জন্য আমার মানে দিতে অনেক কষ্ট হয়েছিল, পরে আর ইচ্ছে করছিল না। পরে ওর বাবার তোষকটা নিয়ে এসে দিল। আর আজকে কিন্তু এই পুরানা বেডশিটটা আর কি পেতেছি, কারণ এই বেডশিটটা না ঠান্ডার দিন ছাড়া গরমে আর কি পাতা যায় না, তো এর জন্য ভাবলাম ঠান্ডার দিন যখন বেডশিটটা পেতে নিই। আর এই যে আমার বড় মেয়ে, ছোটো মেয়ে আর আমার শাশুড়ি। আমার বড় মেয়ে ছোটো মেয়ে গেছিলো রাধে রাধে, আমাদের এখানে রাধে রাধে এসেছে, 7 দিন হয়। তো আজকে মালা দিয়েছে, তুলসীর মালা, তো এর জন্য বড় মেয়ে তুলসীর মালা নিয়ে এসেছে। আর তার সঙ্গে আমার ঠাকুরের ফুল নিয়ে এসেছে, ও আবার মালা পরেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন রাত্রি 8:30 বাজে, আমরা আসলাম রাধে রাধে দেখতে, আমি, আমার শাশুড়ি আর আমার পাশের বাড়ির কাকি শাশুড়ি। তো সেখানে আসলাম, দেখো কত লোক হয়ে গেছে। আর এই রাধে রাধে 7 দিন ব্যাপী কিন্তু কন্টিনিউ আর কি ভাগবত পাঠ করলো। 7 দিন ব্যাপী এখানে ভাগবত পাঠ করা হলো। আর এই যে উনি যে এসেছে, উনির নামটা আমি ভুলে গেছি, কিন্তু আমরা সবাই রাধে রাধে বলেই আর কি চিনি। উনি কিন্তু আমাদের এখানে দিনহাটাতে ফেমাস, কারণ উনি আসলে অনেক অনেক লোক আসে কীর্তন শোনার জন্য, তো খুব ভালো পায় আমাদের দিনহাটার লোক। তো এই যে দেখো প্রচুর লোক হয়েছে, ছেলে মেয়ে সবাই এসেছে। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।